আসসালামু আলাইকুম। আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি আজকে আপনাদের মাঝে যে নতুন বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসছি, আজকের আলোচনার বিষয়টা আমার একটা খুব ক্লোজ একটা বান্ধবী, তার বড় চাচাতো আপুর মুখ দিয়ে শোনা, এবং সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন ওই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি, বা আজকের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি। প্রিয় বন্ধুরা, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি মূল আলোচনায় যাই। আজকের আলোচনার বিষয়টা হলো মেয়ে। মেয়ে মানে জান্নাত। মেয়ে মানে জান্নাত। মেয়ে মানে জান্নাত, তাই না? আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মেয়ে মানে জান্নাত। যার একটা মেয়ে হয় সে জান্নাতি, যার দুটো মেয়ে হয় সেও জান্নাতি, যার তিনটা মেয়ে হয় সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে আমার সাথে জান্নাতি। সবাই সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা, তাহলে মেয়ে হলে আমাদের জিলাসি কেন? মেয়ে হলে আমাদের রাগ কেন? মেয়ে হলে আমাদের ভুল বোঝা কেন? প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়টা আপনার সাথে তুলে ধরতে চাচ্ছি, এই যে আপুটা আমার সাথে শেয়ার করছে, এই আপুর পরপর তিনটা মেয়ে, কোনো ছেলে হয় নাই, তার জন্য তাকে ডিভোর্স দিছে। কিন্তু সে কি ডিভোর্সে একটা মেয়ে, তার কি দোষ? তিনটা মেয়ে। দোষ কি তার? দোষ কি তার? আপনারা বলুন, দোষটা কার? এখানে দোষ আছে কারণ আমরা কি চাই, আমরা কি পারবো? আপনি যদি চান আপনি পারবেন যে মেয়ে না নিয়ে আপনি ছেলে নেবেন? আপনার ছেলে প্রয়োজন বলে আপনি ছেলে নেবেন? সম্ভব? গড গিভ মি পাওয়ার। সবই তো আল্লাহর পাওয়ার, সবই তো আল্লাহর কাছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাবে সেটাই তো হবে, তাই না? আমরা যেটা চাবো সেটাকে আমরা কখনো পাবো? তাহলে একটা ভুল বোঝা হয়ে গেল না? এই যে আপুটা ডিভোর্স হয়েছে, এই আপুটা বলে প্রথম যখন মেয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই একটু একটু অখুশি, সবাই চাইছিল একটা ছেলে হোক। দ্বিতীয়বার যখন মেয়ে হয়েছে তখন আমার শ্বশুরবাড়ির পরিবার তখন কিন্তু অখুশি, ওরা চাইছিল তাহলে এবার মনে একটা ছেলে হবে। তৃতীয়বার বললো, যখন দ্বিতীয়বার মেয়ে হয়েছে তখন থেকে কিন্তু আমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে, এ নাকি আমার দোষ, মেয়ে নাকি আমার জন্য হয়েছে। তৃতীয়বার যখন আবার আমি প্রেগনেন্ট হলাম, ওই আপু বলে যখন আমি আবার প্রেগনেন্ট হলাম, আমার পেটে আবার যখন বেবি গেল, যখন আমার পেটে বেবি, তখন আমার পরিবারের মানে আমার স্বামীর পরিবারের লোকজন বা আমার স্বামী তারা কিন্তু ভাবছিল যে আমার মনে হয় এবার ছেলে হবে, তার জন্য তারা আমাকে অত্যাচার করছে আমার সাথে, কিন্তু আমার কোনো ক্ষতি করিনি। কিন্তু তৃতীয়বারও যখন দেখলো যে একটা মেয়ে, একটা কন্যা সন্তান হয়েছে, ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে, তখন আমার স্বামীর পরিবার, আমার স্বামী, তারা আমার উপরে অনেক ক্ষেপ্ত, আমার সাথে তো দুর্ব্যবহার করে। আর শুধু দুর্ব্যবহার, কত কিচ্ছু করলো আমার সাথে, আমার এই পিটানো পর্যন্ত দিল, মায়েরও খাওয়া লাগলো। আমার অপরাধটা কি? আমার তিনটা মেয়ে, পরপর তিনটা মেয়ে হয়েছে। তাই আপু বলে আর কান্না করে যে এটা কি আমার অপরাধ? তিনটা মেয়ে হয়েছে, এটা আমার অপরাধ? ওই যে ছেলেটা, আপনি কি পারবেন? ওই ছেলেটা কি পারবে কখনো, বা ওই ছেলে পরিবার কি কখনো পারবে যে তিনটা মেয়ে না, ও ছেলে চাই বলে সব ছেলে হোক? যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ছেলেও কপালে না লিখে, ওর তকদিরে যদি ছেলে না থাকে,
আমাদের মানে আমাদের জন্ম হওয়ার 50 বছর আগে, এই পৃথিবী জন্ম হওয়ার 50 বছর আগে কিন্তু সবার রিজিক, সবার তকদির লেখা হয়েছে। এটা তো কোরআনের কথা, এটা তো হাদিসের কথা। তাহলে আমরা সেটা মানবো, তাই না? আমরা অবশ্যই সেটা মানবো যে আমাদের হাতে তো কিছু নাই। আপনি রাগ করুন, আপনি আপনার বউকে ডিভোর্স দেন, কিন্তু আপনার হাতে কি কিছু আছে? সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে ফালতু কেন এই একটা একটা নারীকে এইভাবে কষ্ট দিলেন? 3টা সন্তানকে আপনি অস্বীকার করতেছেন। অস্বীকার করলেন না, আপনি যখন তার ডিভোর্স দিয়ে দিলেন, তার মানে ওই আপনার সন্তানগুলো অস্বীকার হয়ে গেল না? আপনারা সবাই সতর্ক হবেন, বেশি বেশি আল্লাহকে বিশ্বাস করবেন। যেটা আপনার তকদিরে লেখা আছে সেটা আপনার সাথে ঘটবে, মার্সফুলি ঘটবে, 100% ঘটবে। আজকে যদি আপনার তকদিরে লেখা থাকে যে আপনি আজকে একটা কচু শাক দিয়ে ভাত খাবেন, আপনি গরুর মাংস কখনো পাবেন না, আপনার সামনে আসবে কিন্তু ওই দেখবেন, কিন্তু আপনার গাল পর্যন্ত যাবে না, সম্ভব। এটা কোরআনের কথা। আপনি কোরআনকে অবিশ্বাস করেন, তার জীবনেও করতে পারবেন না। কোরআনের কথা এটা। তাহলে উচিত কি? কি উচিত? যেটা তকদিরে আছে সেটা মেনে নেওয়া। মেয়ে হওয়া কিন্তু জান্নাতি, মেয়ে হওয়া কিন্তু ভালোর দিক, মেয়ে কিন্তু ভালো, কিন্তু মেয়েকে আপনাকে মানুষ করতে হবে কেমন? মেয়েকে ইসলামের শরীয়তে মানুষ করে ইসলামী শরীয়তে বিয়ে দিতে হবে। মেয়ে হলো হাতে বড় বড় টাচফোন ধরাই দিলাম, এটা করলে তো হবে না। অবশ্যই মেয়ে হবে ইসলামী ভাবে মানুষ করতে হবে, তাকে ইসলামী শরীয়তে বিয়ে দিতে হবে, এটাই কর্তব্য। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে যে ইসলাম শরীয়তে মানুষ করতে হবে, ইসলাম শরীয়তে তাকে বিয়ে দিতে হবে, আর তার স্বামীর বাড়ি ইসলাম শরীয়তে থাকবে। এটাই তো, তাই না? প্রিয় দর্শক, আপনাদের মানে সবচেয়ে বড় কথা, আপনাদের জীবন যেভাবে চলতে পারে, আপনার 3টা মেয়ে হয়েছে, আপনি এবার আপনার জীবন কিভাবে চলবে, আপনি কিভাবে ইনকাম করে খাবেন, কি করবেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তাই না? আপনার 10টা ছেলেও যদি তারা আপনাকে না খাতে দেয়, যদি তারা আপনাকে অবহেলা করে, তাহলে আপনি কি করবেন? কত বাসে তো 2-3টা ছেলে, তারা তো দেখেন ভিক্ষা করে খাচ্ছে না। তাহলে এইসবগুলা করবেন না, অবশ্যই ভালো হয়ে যাবে। আর অবশ্যই সতর্ক থাকবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, কোরআনকে বিশ্বাস করবেন, তকদিরে যেটা লেখা আছে সেটা বিশ্বাস করবেন। আমি বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।